পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি জেসমিতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানীর জগন্নাথ বাড়ি মন্দির প্রাঙ্গণে। আজ পবিত্র রথযাত্রা উৎসব এবং এই উপলক্ষে কিন্তু রথ তৈরি। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেব রথে চড়ে রাজ্যবাসীকে দর্শন দেওয়ার জন্য কিন্তু আসবেন এবং যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এখানে এসে ভিড় জমিয়েছেন এবং জগন্নাথ দেবকে চোখের দেখার জন্য বছরে একবার তিনি সকলকে দর্শন দেওয়ার জন্য বেরিয়ে আসেন এবং সেই উদ্দেশ্যে কিন্তু রথযাত্রার আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে রথের সামনে এবং এই রথই হলো জগন্নাথ দেবের রথ এবং এই রথে চড়েই কিন্তু জগন্নাথ দেব আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন, সকলকে দর্শন দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সব প্রস্তুতি তুঙ্গে আর ঠিক কিছুক্ষণের মধ্যে এই রথে চড়ে আসবেন। এবার এই রথের ব্যাপারে যদি আমরা বলি, জগন্নাথ দেবের রথের কিন্তু আলাদা তাৎপর্য রয়েছে, জগন্নাথ দেবের রথের আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের এই যে রথ, জগন্নাথ দেবের রথের নাম কিন্তু নন্দী ঘোষ। এই রথের যে দড়ি, যেই দড়ি টানি আমরা এবং আমরা মনে করি যে এই দড়ি টানাকে পূর্ণ হয় এবং এই জগন্নাথ দেবের রথের দড়ি টানলে সংসারের সুখ সমৃদ্ধি ফিরে আসে। সেই দড়িরও কিন্তু একটা নাম রয়েছে, সেই দড়ির নাম রয়েছে শঙ্খচূড়। এবং এই রথের দড়ি টেনেই কিন্তু আমরা নিজেদের পাপস্খলন করার একটা রাস্তা হিসেবে মনে করে থাকি এবং এতটাই পূর্ণ এই জগন্নাথ দেবের রথ এবং রথের দড়িকে মানা হয়। এবং আজ সেই রথযাত্রার শুরু এবং আজ জগন্নাথ দেব পৌরাণিক মতে নিজের মাসির বাড়ি যাবেন, 9 দিন সেখানে থাকবেন এবং 9 দিন পর উল্টো রথ আয়োজিত হবে এবং উল্টো রথের মাধ্যমে জগন্নাথ দেব আবার নিজের বাড়ি ফিরে আসবেন। জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাবেন জগন্নাথ দেব। আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই চিত্র। জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে, আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।